অনেকে বলেছে সূরা তারাবি আর খতম তারাবির মধ্যে পার্থক্য কি? শোনেন, রাসূলুল্লাহর জীবনে খতম তারাবি পড়েন নাই। আমি বলছি না খতম তারাবি পড়া যাবে না, রাসূলুল্লাহর জিন্দেগিতে খতম তারাবি পড়েন নাই। কোন সাহাবায়ে কেরাম খতম তারাবি, কোন তাবিন তাবে তাবিন খতম তারাবি পড়েন নাই। খতম তারাবির ইতিহাস কোন হাদিস থেকে প্রমাণিত নয়। এখন খতম তারাবি পড়লে সওয়াব হবে কিনা? খতম তারাবি আর সূরা তারাবির মধ্যে কোনো পার্থক্য নাই। সূরা তারাবি বললে যেই সওয়াব, খতম তারাবি পড়লো সেই একই সওয়াব, কোনো পার্থক্য নাই। শুধু এতটুকু পার্থক্য আছে, সেটা হলো তেলাওয়াত যত বেশি হবে সওয়াব তত বেশি হবে। তেলাওয়াত বাড়াইলে সওয়াব কি হয়? বাড়ে। আপনি যদি একটা সূরা একবার তেলাওয়াত করেন একরকম সওয়াব পাবেন, আবার এই সূরাটা যদি বারবার তেলাওয়াত করেন সওয়াব বেশি পাবেন না? তেলাওয়াত বাড়লে সওয়াব বাড়ে। আসলে সূরা তারাবি আর খতম তারাবির মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, একই রকমের সওয়াব, একই রকমের মর্যাদা। শুধু তেলাওয়াত বাড়লে সওয়াব বাড়বে। আর তেলাওয়াত বাড়বে কেমনে? যেই তেলাওয়াত আমাদের দেশে করে এই তেলাওয়াতে খতম তারাবি পড়া সম্পূর্ণ নাজায়েজ। খতম তারাবি যদি পড়তে হয় মিশরে আল আজহারে দেখেন, মক্কা এবং মদিনা শরীফে গিয়ে দেখেন, ওখানে খতম তারাবি পড়ে। খতম তারাবি পড়তে 3 থেকে 3.5 ঘন্টা লাগে। কয় ঘন্টা? কথা কয় না। মক্কা মদিনাতে খতম তারাবি পড়ে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। আমাদের দেশে কয় ঘন্টা লাগে? 1 ঘন্টার আগে শেষ করে ফেলে। অতএব এইরকম খতম তারাবি পড়াচ্ছে না পড়াই ভালো। বাবারে, এই ফিতনার যুগে এখন মন মানসিকতা ঠিক এক জায়গায় রাখাটা বড় কষ্ট। খতম তারাবিতে আমি জানি প্রত্যেক দাঁড়ায়া থাকে, শুধু দেহটা মসজিদে দাঁড়ায় আর তার মন কিন্তু মসজিদে থাকে না খতম তারাবির মধ্যে। এই জন্য এই যুগে, বেলায়াতের যুগে ওলি আল্লাহরা বলছেন বাবা সূরা তারাবি পড়ো, কারণ তোমার মনে যেহেতু শয়তান বারবার ধোঁকা দেয়, তো বেশিক্ষণ নামাজে দাঁড়াইলে তুমি থাকতে পারবা না, বেশিক্ষণ দরকার নাই। ছোটোখাটো সূরা দিয়া নামাজ পড়া তাড়াতাড়ি বিদায় হও, কারণ যত ছোট ছোট পড়বা তত খেয়াল ঠিক থাকবে। আর যত লম্বা কেরাত হবে তত কি হবা? বিরক্ত হবা, তত খেয়াল দৌড়াবে। এই জন্য খতম তারাবি এই যুগে দরকার নাই, এই যুগে সূরা তারাবি উত্তম। কি তারাবি উত্তম? বলেন না, কি তারাবি? সূরা তারাবি। আমি খতমের বিরুদ্ধে, নামনে পড়েন। আমার ইমামে আজম আবু হানিফা খতম পড়ছেন। কি খতম পড়ছেন উনি? ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রমজানে এশা থেকে ফজর পর্যন্ত 1 খতম পড়তেন। কয় খতম? 1 খতম। এবং কি এমন রিওয়ায়াত আছে প্রতি রমজানে তিনি 60 খতম দিতেন। বলেন না সুবহানাল্লাহ। তো এইরকম পারলে পড়েন, ওই 7 খতম দরকার নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আল ফাতিহা। আলা রুহিন নবী।